হরে কৃষ্ণ, প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শ্রী শ্রী চরণ দাস রচিত তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জুরি পঞ্চম খণ্ড আত্মতত্ত্ব ও পঞ্চতত্ত্ব বর্ণনটি পাঠ করে শোনাচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে কৃষ্ণের অধম দাস মনে করে ক্ষমা করে দেবেন। তো আত্মতত্ত্বের এবং পঞ্চতত্ত্ব বর্ণনের প্রথম কল্প যেটি রয়েছে জীবতত্ত্ব বর্ণন। জীবতত্ত্ব বর্ণন কয় প্রকার ও কী কী? জীব 5 প্রকার, যথা স্থূল জীব, তটস্থ জীব, বদ্ধ জীব, মুক্ত জীব এবং সূক্ষ্ম জীব। তো স্থূল জীব কাকে বলে? যে জীব রজবীর্য সংযোগে স্থূলাকার অর্থাৎ আকার নাস্তি দেহকে স্থূলজীব বলে। অর্থাৎ যে জীবের কোনো আকার নেই তাকে স্থূলজীব বলা হয়। তটস্থ জীব কাকে বলে? যে জীবের 10 ইন্দ্রিয় সজীব গুণাতিরিক্ত তাকে তটস্থ জীবই বলে। বদ্ধ জীব কাকে বলে? যে জীব পিতা পুত্রের পাশে আবদ্ধ, যেমন পিতা তার পুত্রের কাছে আবদ্ধ, তো বদ্ধ একে বদ্ধজীবী বলে। আর মুক্ত জীব কাকে বলে? যে জীব গুরুর দাস হয়ে পাশা আদি ভোগ থেকে মুক্ত হয়েছে তাকে মুক্ত জীব বলে। আর সূক্ষ্ম জীব যিনি কৃষ্ণের দাস হইয়াছে সেই দেহকে সূক্ষ্ম জীব বলে। এবার আত্মা কয়টি? আত্মা 5টি। অর্থাৎ আত্মা কয়টি এবং কী কী? তো আত্মা 5টি, যথা জীবাত্মা, ভূতাত্মা, পরতাত্মা, অন্তরাত্মা আর আত্মা রামেশ্বর। এই 5টি হচ্ছে আমাদের আত্মা। তো চলো একটা আত্মা কোথায় থাকে এবং কী কাজ তার দেখে নেওয়া যাক। তো জীবাত্মা কোথায় থাকে? জীবাত্মা থাকে ভাণ্ডে। ভাণ্ড কী রূপে হইল? তত্ত্ববস্তু হইতে ভাণ্ড হইয়াছে। তত্ত্ববস্তু কী কী? তো পঞ্চভূতাদি তত্ত্ববস্তু। পঞ্চভূত কাহাকে বলে? স্বাভাবিক মনে কোশ্চেন আসতে পারে যে পঞ্চভূতাদি তত্ত্ববস্তুগুলি কী কী? তো পঞ্চভূত হলো মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এগুলি হলো পঞ্চভূত। আর জীবাত্মায় বশীভূত হয় কিসে? লোভ ও মুক্তি হইতে। ভূতাত্মা বশীভূত হয় কিসে? লোভ ও মুক্তি এবং সাধনের দ্বারা। তো সাধন কাহাকে বলে? সখী ভাবাশ্রয়, কাম বীজ, কাম গায়ত্রী আদি সাধন, মানে সখীর ভাবাশ্রয়, কাম বীজ, কাম গায়ত্রী আদি সাধন বলে। পরতাত্মা বশীভূত হয় কিসে? নাম মন্ত্রে একতা হইলে পরতাত্মা বশীভূত হয়। তো আত্মা রামেশ্বরের সাধন কি? আত্মা রামেশ্বরের সাধন হচ্ছে এই যে আহার, নিদ্রা, চিন্তা, সঙ্গীত, মনন, ভজন, মোহন ও লজ্জা, এগুলো হলো আত্মা রামেশ্বরের সাধন। আত্মা রামেশ্বর বশীভূত হয় কিসে? হরি কথা মৃত গুণ শ্রবণের ফলে আত্মা রামেশ্বর বশীভূত হয়। আত্মা রামেশ্বরের সাধক কি? কামানুভাব ও শৃঙ্গার আদি রস আস্বাদন। আত্মা রামেশ্বর হয়ে গেল। এবার জীব আত্মার বসস্থান কোথায়? গুহদেশে চতুর্দল পদ্মে। জীবাত্মা কোন শক্তি? জীবাত্মার শক্তি হলো জীব শক্তি। জীবাত্মা কোন জীব? জীবাত্মা হলো স্থূল জীব। জীবাত্মা কোন বর্ণ? জীবাত্মার বর্ণ হচ্ছে রক্ত। জীবাত্মার খাদ্য কি? জীবাত্মার খাদ্য হলো জল। তো জীবাত্মার কর্ম কি? জীবাত্মার কর্ম হলো ভার হরণ। জীবাত্মার কোন ভাব? জীবাত্মার ভাব হলো শান্ত ভাব। জীবাত্মার কোন আশ্রয়? জীবাত্মার নাম আশ্রয়। ভূতাত্মার বসস্থান কোথায়? সিংহমূলে দলপদ্মে। ভূতাত্মা কোন শক্তি? সন্দিনী শক্তি। এবং ভূতাত্মা কোন জীব? ভূতাত্মা বদ্ধ জীব। ভূতাত্মার কোন বর্ণ?
হরিতাল বর্ণ। ভূতাত্মার আহার কি? ভূতাত্মার আহার হচ্ছে বহু ভোজন। ভূতাত্মার কর্ম কি? 6 রিপুকে বৃদ্ধি করা। 6 রিপু কর্ম কি? ইন্দ্রিয়গণকে চেতনা দান। 6 রিপুর নাম কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলো হচ্ছে 6 রিপু। ভূতাত্মার কোন ভাব? ভূতাত্মার দাস্য ভাব। ভূতাত্মা কোন আশ্রয়? মন্ত্রাশ্রয়, নামামৃত প্রাণ। পরমাত্মার বাসস্থান কোথায়? নাভিমূলে ও দশম দল পদ্মে। পরমাত্মা কোন শক্তি? পরমাত্মা মায়া শক্তি। পরমাত্মা কোন জীব? সূক্ষ্ম জীব। পরমাত্মা কোন বর্ণ? বিদ্যুৎ বর্ণ। পরমাত্মার আহার হচ্ছে বায়ুভক্ষণ। পরমাত্মার কর্ম কি? নানা মত্ত চিন্তা। পরমাত্মার কোন ভাব? পরমাত্মার ভাব হচ্ছে সখ্য ভাব। পরমাত্মা কোন আশ্রয়? পরমাত্মার হচ্ছে ভাব আশ্রয়। আত্মা রামেশ্বরের বাস কোথায়? হৃদয় দেশে, দ্বাদশ দলপদ্ম। আত্মা রামেশ্বর কোন শক্তি? চিৎ শক্তি। আত্মা রামেশ্বর কোন জীব? তটস্থ জীব। আত্মারাম কোন বর্ণ? গুরুবর্ণ। আত্মারামের কর্ম কি? হাস্যরস কথন ও মানে সর্বদা। হাস্যরস কথন ও মনে সর্বদা বিরাজমান থাকে। আত্মা রামেশ্বরের কোন ভাব? বাৎসল্য ভাব। আত্মা রামেশ্বর কোন আশ্রয়? প্রেমাশ্রয়। আত্মা রামেশ্বরের বাসস্থান কোথায়? কণ্ঠদেশ, ষোড়শদল পদ্ম বা উজ্জ্বল স্থানে সহস্রদল পদ্ম, মানে এখানে অবস্থান করে রামেশ্বর। আত্মা রামেশ্বর কোন শক্তি? হলাদিনী শক্তি। আত্মা রামেশ্বরের কোন জীব? মুক্ত জীব। এবং আত্মা রামেশ্বর কোন বর্ণ? শ্যামল বর্ণ। আত্মা রামেশ্বরের আহার কি? রসামৃত আস্বাদন। আত্মা রামেশ্বরের কর্ম কি? কৃষ্ণ ভজন। আত্মা রামেশ্বর কোন ভাব? আত্মা রামেশ্বর হচ্ছে মধুর ভাব। রসাশ্রয় বৃন্দাবনে তত্ত্বজ্ঞান, সহজ ভজনাদি, জীবতত্ত্ব এত দূরে হল সমপন। হরি হরি বল সবে যত সাধুজন।